মধ্যপ্রাচ্যের কোনো দেশ যদি মার্কিন পদক্ষেপে সহায়তা করে তবে তারা ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলে সতর্ক করেছেন আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়েতি। এছাড়া ইরানে মার্কিনীদের চালানো হামলার স্থানটি শনাক্ত করা হয়েছে বলেও দাবি করেছে তেহরান। ধারণা করা হচ্ছে সেখানেও হামলা চালাতে পারে ইরান। ইরানে হামলা করে জায়নবাদী শত্রুরা বড় অপরাধ করেছে উল্লেখ করে তাদের কঠোর শাস্তির ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় এ শাস্তি চলমান থাকবে বলেও হুঁশিয়ারি দেন আয়াতুল্লাহ আলী খামেনি। এবার ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে হামলা চালালো মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেন। সোমবার ভোরে চালানো হয় এই হামলা। ইয়েমেনের এমন হামলা চলমান মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল করে তুলবে ধারণা বিশ্লেষকদের। এবার হরমুজ প্রণালী চালু রাখতে চীনের দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের হুঁশিয়ারির পরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এমনটা জানান। এ সময় তিনি এই পদক্ষেপকে ইরানের অর্থনৈতিক আত্মহত্যা বলেও উল্লেখ করেন। ইরানে মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং তার ঘাঁটির উপস্থিতির আর কোনো স্থান থাকবে না বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়াতি। সম্প্রতি ইরানের গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বেলায়াতি বলেন, অন্যান্য দেশ যদি মার্কিন পদক্ষেপে সহায়তা করে তবে তারা ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি মার্কিন হামলার পর এক বিবৃতিতে বলেছে, যেখান থেকে আগ্রাসন চালানো হয়েছে সেই স্থানটি চিহ্নিত করেছে তেহরান। বিশ্লেষকদের ধারণা, সেখানেও হামলা চালাতে পারে ইরান। বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব, ইরাক, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যে বহু দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটি শুধু যুদ্ধ পরিচালনার কেন্দ্র নয়, বরং প্রশিক্ষণ, নজরদারি, গোয়েন্দা আদান প্রদান ও কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থাপনার অংশ হিসেবে ব্যবহার করা হয়। তবে এর মধ্যে কাতারের দোহা শহরের বাইরে মরুভূমিতে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি, যেখানে প্রায় 10,000 সৈন্য অবস্থান করছে। ইরান এর আগে 2020 সালে এই অঞ্চলে একটি মার্কিন ঘাঁটিতে সরাসরি আক্রমণ করেছিল। ইরাকে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। প্রতিশোধ হিসেবে আইআরজিসির বহির্মুখী শাখা কুদস বাহিনীর কমান্ডার জেনারেল কাশেম সুলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র 2 দশকে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ, নাশকতা, সাইবার হামলা, কূটনৈতিক আলোচনা সহ নানা কৌশল ব্যবহার করলেও এবার প্রথম ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানে হামলা চালায়। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। খামেনি লেখেন, জায়নবাদী শত্রুরা বড় অপরাধ করেছে, সেই শাস্তি তাদের পেতেই হবে। ইতোমধ্যেই তারা সেই শাস্তি পাচ্ছে। এছাড়া এই শাস্তি চলমান থাকবে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। গত 13 জুন ভোরে ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এরপর থেকে পাল্টা জবাব দিতে শুরু করে তেহরান। পাশাপাশি জোরদার করা হয় দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা। ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার আশঙ্কায় 86 বছর বয়সী খামেনিকে বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি তার বাসভবন ছেড়ে গোপন স্থানে অবস্থান করছেন। এছাড়া সরাসরি যোগাযোগও বন্ধ রেখেছেন। খামেনির আশঙ্কা, তাকে হত্যার চেষ্টা করতে পারে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র। তবে এমন পরিস্থিতির জন্য তিনি আগে থেকেই কিছু প্রস্তুতি নিয়ে রেখেছেন। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, যদি খামেনির কিছু হয় তাহলে যেন দ্রুত নতুন সর্বোচ্চ নেতা ঠিক করা হয়, সেই নির্দেশনা দিয়ে গেছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় কাঠামোতে সর্বোচ্চ ক্ষমতা খামেনির হাতে। দেশটির আইনসভা, বিচার ব্যবস্থা, নির্বাহী বিভাগ ও সেনাবাহিনীর উপর চূড়ান্ত নিয়ন্ত্রণ রয়েছে তার। আর এ মুহূর্তে তাকে ঘিরেই দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা পরিবেশ সংবেদনশীল হয়ে উঠেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক হামলা নিয়ে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে।
ফ্রান্স, পাকিস্তান, গ্রিস এবং ফিলিপিন্স সহ বিভিন্ন দেশের মানুষ রাস্তায় নেমে এই হামলার নিন্দা জানাচ্ছেন। তারা বলছেন, এই ঘটনা শুধু ইরান ইসরায়েল নয়, গোটা মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বকে নতুন সংকটের মুখে ফেলতে পারে। মাহমুদুর রহমান, বিজয় টিভি, নিউজ ডেস্ক। মার্কিন হামলার প্রতিবাদে যেন ফুঁসে উঠেছে ইরান ও তার মিত্ররা। ইসরায়েলের বিরুদ্ধে নতুন আরেকটি দেশ থেকে হামলা হয়েছে, তবে এবার হামলাটি এসেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেন থেকে। ইয়েমেনের এমন হামলা চলমান মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। সোমবার ভোরে ইসরায়েলের আকাশে সাইরেন বাজতে থাকে। কিছুক্ষণের মধ্যেই জানা যায়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট না হয়ে ইসরায়েলের অভিমুখেই ধেয়ে আসছে। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফোর্স নিউজ এবং কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। যদিও ইসরায়েল শুরুতে ধারণা করেছিল এটি ইরানের দিক থেকে এসেছে, তবে ইরান জানিয়েছে এ হামলা ইরান থেকে চালানো হয়নি। অপারেশন ট্রু প্রমিস 3-র অধীনে 21তম হামলা এখনও চালায়নি তারা। পরবর্তীতে জানা যায় এটি ইয়েমেনি জোটের কাজ। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায় ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে, তবে এ হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু জানা যায়নি। গত 13 জুন ইরানে হামলা চালায় ইসরায়েল। দেশটির এই হামলায় পরমাণু, সামরিক ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এতে 400-র বেশি ইরানি নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ মানুষ রয়েছেন। ইরান ওই হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়া শুরু করে। 23 জুন পর্যন্ত অপারেশন ট্রু প্রমিস 3-র আওতায় ইরান ইসরায়েলে মোট 20 দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আর এখন এই ইয়েমেনি হামলা পরিস্থিতিকে আরও জটিল ও বিস্তৃত করে তুলেছে। মাহমুদুর রহমান, বিজয় টিভি, নিউজ ডেস্ক। হরমুজ প্রণালী বন্ধ না করার বিষয়ে ইরানকে রাজি করানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে একথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন দেশটির কর্মকর্তারা। হরমুজ প্রণালী ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত একটি সরু জলপথ। এ পথ দিয়েই প্রতিদিন বিশ্বে 20 ভাগ তেল পরিবহন করা হয়, যার পরিমাণ প্রায় 18 থেকে 20 মিলিয়ন ব্যারেল। এছাড়া এই জ্বালানি তেলের প্রায় 70%-ই ভোক্তা দক্ষিণ এশিয়া। তাই তেল পরিবহনের এই পথ বন্ধ হলে এশিয়া সহ পুরো বিশ্বে তেল সরবরাহ ব্যাহত হবে। তবে ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে চীন। তেহরানের রপ্তানি করা তেলের 3/4 বেশি যায় চীনে। পাশাপাশি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন এখন ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। সেই দিক বিবেচনা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যারা হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল সেই চীনের সরকারকে আমি উৎসাহিত করব তারা যেন এ বিষয়ে ইরানের সঙ্গে যোগাযোগ করে। হরমুজ প্রণালী বন্ধ করা ইরানের জন্য আরেকটি ভয়াবহ ভুল উল্লেখ করে রুবিও জানান, এটি এই যুদ্ধের উত্তেজনা আরও বাড়িয়ে দেবে, যা ইরানের জন্য একটি অর্থনৈতিক আত্মহত্যা হবে বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্ববাজারে হঠাৎ জ্বালানি তেলের দাম বেড়েছে। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম বেড়েছে 3.6%। এতে প্রতি ব্যারেলে দাম দাঁড়িয়েছে $76.47। অন্যদিকে 3.2% বৃদ্ধি পেয়ে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে $74.59, যা গত 5 মাসের মধ্যে সর্বোচ্চ। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।